Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দীর কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো বোনলেস চিকেন দিয়ে চিকেন রেশমি কাবাব কী করে সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো, 2 টেবিল স্পুন। দিয়ে দিলাম নুন আর আধখানা পাতিলেবুর রস। এই সব কিছু দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে কিছুক্ষণ সময় ম্যারিনেশনের জন্য রেখে দেবো। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। কিছুটা পরিমাণ মোজারেলা চিজ নিয়ে আমি এটাকে একটুখানি নরম করে নিলাম। ফিরে এলাম 15 মিনিট বাদে। দেখো, আমি চিকেনটাকে এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য যা যা লাগবে সব কিছু অ্যাড করে দেবো আস্তে আস্তে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো জল ছড়িয়ে রাখা টক দই 1 টেবিল স্পুন পরিমাণে। এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, ফুল ফ্যাট ক্রিম। এটা কেনা ক্রিম আছে, ঘরে তোমাদের থাকলে সেটাও ইউজ করতে পারো। দুর্ভাগ্যবশত সেটা শ্যুট হয়নি, ক্যামেরাটা অন ছিল না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো যে চিজটা আমি নরম করে রেখেছিলাম সেই চিজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের সাহায্যে একটু ঘষে দিয়ে দিলাম। আমি এটাকে রোস্ট করিনি, এমনিই দিলাম। এই সব কিছু দিয়ে মেখে আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য প্রায় 1 ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে পারো, ওভারনাইট রাখলে আরও ভালো হয়। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। দেখো, চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আজকে ওভেনে দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু গ্যাসেও করতে পারো, একটা তাওয়া বসিয়ে। ওভেনের জন্য আমি ওভেন র্যাকটাকে দেখো ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি ভালো করে, যাতে নোংরা না হয়ে যায়। আর একটুখানি বাটার নিয়ে নিয়েছি, ওটাকে সফট করে নেব। আর নিয়ে নিয়েছি কিছু স্টিলের স্কিওয়ার। এই স্কিওয়ারের মধ্যে আমি আস্তে আস্তে মাংসের টুকরোগুলো গেঁথে দেবো। দেখো, সবগুলো কিন্তু আমার গাঁথা হয়ে গেছে। এবার এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম এরকম করে। আমি কিন্তু বেকিং ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়েছি যাতে এটা নোংরা না হয়। 250 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে প্রিহিট করে নিয়ে 10 মিনিটের জন্য তারপরে আমরা চিকেনটার উপরে একটুখানি বাটার ব্রাশ করে দেবো। ওভেনটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি আপার র্যাকে, একদম উপরের র্যাক যেটা রয়েছে সেটার মধ্যে আমি চিকেনটাকে ঢুকিয়ে দিলাম, বেকিং ট্রেটাকে ঢুকিয়ে দিলাম। 20 মিনিটের জন্য এটাকে আমি হতে দেব। 250 ডিগ্রি সেন্টিগ্রেডেই আমি করবো এটাকে। হয়ে গেলে একবার চেক করে নেবে। তারপরে এটাকে আমি দেখলাম হয়ে গেছে যখন, তখন এটাকে উল্টিয়ে নিয়েছি। শিকগুলোকে উল্টিয়ে নিয়ে আবারও একটুখানি বাটার ব্রাশ করে দিতে হবে। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা ভালো লাগলে, রান্নাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো বন্ধু হিসাবে। সেজন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। সঙ্গে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও।
আবারও ট্রেটাকে আমি বাটার ব্রাশ করে ঢুকিয়ে দেবো ওভেনে 20 মিনিটের জন্য। দেখো এখন কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নিয়েছি গ্রিন চাটনি, যেটা ধনে পাতা পুদিনা পাতার হয়, আর স্যালাডের সঙ্গে। তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে খেতে পারো। এটা সাধারণত অ্যাপেটাইজার হিসেবেই খাওয়া হয়। দোকান থেকে কিনতে গেলে এগুলোর অনেক দাম পড়ে। ঘরে অনেক সহজেই তোমরা কিন্তু কিছু জিনিসের সাহায্যে এটাকে তৈরি করে নিতে পারো। ভেতরটা প্রচণ্ড জুসি রয়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।